জয়নিতাই, আজকের ক্লাসের পাঠ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের শ্লোক 31 থেকে 42, মোট 12টি শ্লোক। এখানে প্রথমে আমরা 31 নম্বর শ্লোক দিয়ে শুরু করছি। শ্লোক নং 31। এই শ্লোক নং 31টি এক লাইনে, এটার সুর আহ বদলাবে না, আমরা একইভাবে শুধুমাত্র একটা লাইন পড়ছি। হুম। নায়ম লোকো হস্তযোগস্য কুতঃ ন কুরু সত্যম। এভাবেই পড়বো এটা। এরপর শ্লোক নং 32। এবং বহুবিধা যোগা বিততা ব্রহ্মণো মুখে कर्मजान् विद्धि तान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। শ্লোক নং 33। শ্রেয়াन् দ্রব্যময়াদয়োগ্যাজ্ জ্ঞানযোগ্যः পরन्तপো सर्वं कर्माखिलं पार्थ ज्ञानपरिसमाप्यते। শ্লোক নং 34। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। এবার পরবর্তী শ্লোকে যাচ্ছি আমরা। শ্লোক নং 35। শ্লোক নং 35। यज्ञत्वा न पूर्णमः एवं यास्यसि पाण्डव यान भूतान् शेषाणि द्रक्ष्यस्यात्मन्यथ मयि। শ্লোক নং 36। अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पापकृत्तमम् सर्वं ज्ञानाप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। শ্লোক নং 37। यथैधांसि समिद्धग्निर्भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। श्लोक नং 38। न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धिः कालेनात्मनि विन्दति। 39। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियाः ज्ञानलब्धा परं शान्तिम् अचिरेणाधिगच्छति। শ্লোক নং 40। अज्ञश्च श्रद्धधानश्च संशयात्मा विनश्यति नायं लोको हस्ति न परो न सुखं संशयात्मनः। এবার পরবর্তী শ্লোক, শ্লোক নং 41। योगसंन्यस्य कर्माणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि
নিবধ্নন্তি ধনঞ্জয়। শ্লোক নং 42। তস্মাৎ জ্ঞানাসম্ভূতম হৃৎস্থিতম জ্ঞানাসীনাত্মনাঃ চিত্বৈनं সংশয়ं যোগম আতিষ্ঠ তিষ্ঠ ভারত। এবার আমরা প্রতিটি শ্লোক এক এক করে উচ্চারণ করা শিখব। আমরা 31 নং শ্লোক দিয়ে শুরু করছি। হুম। এটা যেহেতু একটা এক লাইনের শ্লোক, এটার আহ, সুরটা তেমন একটা বদলাবে না, তবে আমরা এটা একটু খেয়াল করে শুনি, তাহলে বুঝতে পারবো সুরটা আসলে কেমন হবে। নায়ম লোকো হস্তযোগস্য কুতো হন্যঃ কুরু সত্যমম। হুম। এটা এভাবেই আমরা উচ্চারণ করছি। যেহেতু এখানে যুক্ত বর্ণ একটু বেশি আছে, সেহেতু আমরা এখানে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব যাতে বুঝতে সুবিধা হয়। হুম। এখানে নায়াম, এখানে নায়াম কেন উচ্চারণ করছি, শেষে কিন্তু অনুস্বার আছে, কিন্তু যখন কোনো শব্দের শেষে অনুস্বার থাকবে তখন ময়ের মতো উচ্চারণ হবে। যেমন এখানে একটা শব্দ, এর শেষে অনুস্বারের উল্লেখ আছে। এবার আমরা পরের শব্দটি দেখি। লোকহস্ত্য, এখানে জফলার উল্লেখ থাকায় এখানে আমরা একটা ওয়াই এর মতো উচ্চারণ করব। হুম। লোকহস্ত্য, আমরা যদি এমনি বাংলা উচ্চারণ করতাম তাহলে এটার উচ্চারণ কেমন হতো? লোকহস্ত। কিন্তু এখানে এটার, যেহেতু এটা সংস্কৃত শ্লোক, তাই এটার উচ্চারণ, জফলা উচ্চারণটা করতে হবে ওয়াই এর মতো। ইংরেজি বর্ণ ওয়াই এর মতো। লোকহস্ত্য, এরপর যজ্ঞস্য। হুম। অন্তস্থ জয়ের উচ্চারণটা অন্তস্থ ইয়র মতো হয়, আর এখানে জফলা থাকায় এটা ওয়াই এর মতো একটা উচ্চারণ করব। এবার কুতহন্যা, এবার আমরা পরবর্তী শ্লোকে আসি। শ্লোক নং 32। শ্লোক নং 32-এ এবং এবং বহুবিধা যোগা, এই অনুস্বার শব্দের শেষে আছে, তাই এটা ময়ের মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু যখন শব্দের মাঝখানে থাকবে তখন কিন্তু ময়ের মতো হবে না, তখন হবে এটার অনুস্বরের উচ্চারণটার মতনই। আমরা পরবর্তী শ্লোকগুলোতে এরকম উদাহরণ পাবো, তখন বুঝতে সুবিধা হবে। হুম। এরপর ইয়জ্ঞা, ইয়জ্ঞা আমরা আগেই দেখেছি অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়ার মতো হবে। বিততা ব্রহ্মণ মুখে কর্মজান, হসন্ত থাকায় আমরা এখানে দন্ত নয়ের সাথে অ উচ্চারণটা করছি না। বিদ্ধিতান, এখানেও অন্ত একটা হসন্ত আছে, তাই এখানে আর আমরা দন্ত নয়ের সাথে অ উচ্চারণ করছি না। সর্বানেবম জ্ঞাত্বা,
এখানে অনুস্বার উচ্চারণ খেয়াল করতে হবে। এরপর বফলা, যখন কোনো বর্ণের সাথে বফলা যুক্ত হচ্ছে তখন আমরা এটাকে ডাব্লিউর মতো উচ্চারণ করবো, যেরকম জ্ঞাতওয়া। হুম। বিমক্ষসে, এই যে যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাই? ক যোগ মূর্ধন্য ষ। পূর্ববর্তী ক্লাসগুলোতেও বলা হয়েছে যে যখন খিয়া অর্থাৎ ক যোগ মূর্ধন্য ষ এই যুক্ত বর্ণটা থাকবে, তখন এই যুক্ত বর্ণের প্রতিটা বর্ণ আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব, অর্থাৎ বিমক। এখানে আমরা প্রথমে ক উচ্চারণ করছি, তারপর স, সসে। হুম। অর্থাৎ পরবর্তীতে আমরা মূর্ধন্য ষটা উচ্চারণ করছি। হুম। এবার আমরা পরবর্তী শ্লোকটাতে যাচ্ছি। শ্রেয়ান শ্রেয়ান দ্রব্যম আয়াদয়োগজ জ্ঞানয়োগ পরন্তপো। হুম। এখানে এই যে হসন্তগুলোর উল্লেখ আছে, আমরা তখন যেই বর্ণের সাথে হসন্ত থাকবে সেই বর্ণটার সাথে অ, অ কথাটা উচ্চারণ না করে আমরা ওই পর্যন্তই থেমে যাবো। যেরকম ইয়া গাছ, আমি কিন্তু এখানে ইয়া গাছও বলিনি, যেহেতু এখানে একটা হসন্তের উল্লেখ আছে, সেই রূপ এখানে শ্রেয়ান হবে, আর এখানে হবে মায়াদ। হুম। এরপর জ্ঞানযোগ্য, বিসর্গ থাকলে একটু হয়ের মতো উচ্চারণ করতে হবে। পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। আমি যে বর্ণগুলো নিচে দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে। এরপর শ্লোক নং 34। তদ্বিদ্ধি প্রণিপাতেন परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानम् ज्ञानेनस्तत्त्वदर्शिनाः। এই সর্বশেষ শব্দটা আমরা একটু ভেঙে ভেঙে পড়ছি, যেহেতু এখানে যুক্ত বর্ণ আছে বেশি। জ্ঞানী নস্ত, জ্ঞানী নস্ত ত্বদর্শিনা, এখানে তয় তয়ের সাথে একটা বফলা যুক্ত আছে, তাই এটা ত্বয়া দর্শিনা। হুম। এবার আমরা পরবর্তী শ্লোকে যাচ্ছি। শ্লোক নং 35। यज्ञत्वा না পুনর্মোহম, এখানে আমরা প্রথমে আহ আমরা যেটা বলেছিলাম পূর্ববর্তী ক্লাসে, যে এই যে শ্লোকগুলোর লাইনটা থাকে প্রত্যেকটা লাইনকে আমরা দুই ভাগে ভাগ করে পড়ব। যেহেতু আমরা এখন পড়তে পড়তে মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে গেছে, তাই বিশেষ কোনো শ্লোক ব্যতীত আমাদের ওরকম দুভাগ করে পড়া প্রয়োজন পড়ে না। তাই এই শ্লোকটাতেও ওরকম একটা জিনিস আমি বলছি যে পুনর মোহম, অর্থাৎ ম পর্যন্ত আমরা উচ্চারণ করছি। ময়ের সাথে যে একারটা, সেই একারটা আমরা প্রথম ভাগে উচ্চারণ করছি না। হুম। এটা আমরা পরবর্তী ভাগে উচ্চারণ করব, অর্থাৎ এবম ইয়াসসি পাণ্ডব। হুম। খেয়াল করে শুনলে বুঝতে পারবেন যে আমরা কখন প্রথম ভাগের উচ্চারণটা করছি, কখন দ্বিতীয় ভাগের। হুম। যজ্ঞাত্মা ন পুনর্মোহম
एवं यास्यसि পাণ্ডবা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী লাইনে আসি। ইয়ান ভূতান শেষানি দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি। এই শব্দটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দ্রক্ষ্য, ইয়া অর্থাৎ ওয়াই এর উচ্চারণটা আসছে সিয়া, দন্ত স যোগ জফলা আকার, সিয়া, আত্মা, ন্যথ, মই। হুম। শ্লোক নং 36। अपि चेदसि पापेभ्यो, বিসর্গ থাকার কারণে আমরা একটু হয়ের মতো বলছি। সর্বেভ্যো পাপকৃত্যামহ, এখানে বিসর্গ উচ্চারণটা খেয়াল করে করব। সর্বম জ্ঞানাপ্ল সর্বম জ্ঞানাপ্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। এরপর শ্লোক নং 37। এখানে যেহেতু একটু যুক্ত বর্ণের উল্লেখ আছে, আমি একটু ভেঙে ভেঙে পড়ছি। ইয়াথেধাংসি, এখানে কিন্তু এই অনুস্বরটা একটা শব্দের মাঝখানে আছে, তাই এটার উচ্চারণটা একটু খেয়াল করে শুনি। ইয়াথেধাংসি সমিথোহ, সমিথোগ্নির, অগ্নির। হ্যাঁ, এই যে রেফটা আছে, এই রেফ পর্যন্ত আমরা প্রথম ভাগে উচ্চারণ করছি। এরপর ভস্মাৎসাৎ, ভস্মাৎসাৎ কুরুতে অর্জুন। হুম। আমি এই লাইনটা একবার পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। यथैधांसि समिदोऽग्निर् भस्सा भस्मत्सात् कुरुते अर्जुन। দ্বিতীয় লাইনে আসি। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মৎসাৎ কুরুতে তথা। এবার শ্লোক নং 38। न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धिः কালেনাত্মনি বিন্দতি। হুম। আমি এবার একটু উচ্চারণগুলো ভেঙে ভেঙে পড়ছি। এই যে অনুস্বর, এটা ময়ের মতো হবে কারণ এটা শব্দের শেষে আছে। এরপর পবিত্রমিহ বিদ্যতে, জফলার উচ্চারণ খেয়াল রাখতে হবে। তৎ স্বয়ং, এখানেও কিন্তু দন্তস্বর সাথে বফলা যেহেতু যুক্ত আছে, তাই ডাব্লিউর মতো উচ্চারণ হবে। হুম। যোগু সং, এটা শব্দের মাঝখানে আছে, সেটা আমরা এটার প্রকৃত উচ্চারণটা করব সং। সিদ্ধি, সিদ্ধ। হুম। বিসর্গের উচ্চারণটা খেয়াল করে করব। কালেনাত্মনি, ত যোগ মফলা আছে। সাধারণ বাংলায় কিন্তু আমরা ত এর সাথে যে মফলাটা থাকে সেটা উচ্চারণ করি না, কিন্তু যখন সংস্কৃত শ্লোক পড়ছি, সে লাইনগুলো বাংলায় লেখা থাকলেও কিন্তু উচ্চারণটা সংস্কৃত মতো করতে হবে। হুম। এরপর শ্লোক নং 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়াঃ জ্ঞানম লব্ধ্বা পরম শান্তিম। দ্বিতীয় লাইনটা আমরা একটু দেখি। এই যে আমরা যে বলেছিলাম সবসময় যদি আমরা প্রতিটা শ্লোকের প্রতিটা লাইন দুই ভাগে ভাগ করে নিয়ে পড়ি তাহলে পড়তে কিন্তু সুবিধা হয়।
হুম, এখানে এই যে ম ম পর্যন্ত আমরা প্রথমে উচ্চারণ করব। এরপর ময়ের সাথে যে অয়ের উচ্চারণটা আসে সেটা আমরা পরবর্তী ভাগে করব। হুম। জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। হুম, এভাবে আমরা উচ্চারণ করব। এবার শ্লোক নং 40। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ। আমরা একটু ভেঙে ভেঙে পড়ছি যেহেতু এটা বেশ বড় একটা যুক্ত বর্ণ। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনश्यति। नायं लोको हस्ति नो परो न সুখম সংশয়াত্মনা। উচ্চারণগুলো খেয়াল করব। হুম। এরপর আমরা শ্লোক নং 41-এ যাচ্ছি। শ্লোক নং 41-এ আমরা এই যে প্রথম শব্দটা কি আছে? যোগো সংন্যস্ত কর্মাণম। অন্তস্থ ইয়ার উচ্চারণটা খেয়াল করব। অন্তস্থ অন্তস্থ ইয়ার মতো হবে। অন্তস্থ জ থাকলেও এটা অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। যোগো সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধ। প্রথমে বলছি নিবধ, তারপরে ধয়ের সাথে যে দন্ত নটা যুক্ত আছে এটা আমরা পরে বলছি নন্তি ধনঞ্জয়। হুম, নিবধ নন্তি ধনঞ্জয়। এবার শ্লোক নং 42। শ্লোক নং 42টা আমরা একটু দেখছি। তস্মাৎ জ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানাসীনাত্মনাঃ। এই উচ্চারণটা আমরা দেখি একটু। হৃৎস্থম, হৃৎস্থম জ্ঞানাসীনাত্মনাঃ। হুম। এরপর চিত্বৈনম সংশয়ম যোগম। এখানে আমরা ম পর্যন্ত উচ্চারণ করছি। ময়ের আকারটা আমরা পরবর্তী ভাগে উচ্চারণ করব। হুম। আতিষ্ঠ, উত্তিষ্ঠ ভারত। এখানে যে ওকারটা আছে এই ওকারটা আমরা পরে উচ্চারণ করছি, অর্থাৎ উত্তিষ্ঠ আর আতিষ্ঠ। আতিষ্ঠ, উত্তিষ্ঠ ভারত। খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। 42 নম্বর শ্লোকটা আমি আরেকবার পড়ছি। तस्मात् ज्ञानसम्भूतं हृत्स्थ हृत्स्थं ज्ञानासीनात्मनः चित्वैनं संशयं योगम् आतिष्ठ उत्तिष्ठ भारत। তো এরই এর 42 নম্বর শ্লোকের মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায় অনুশীলন আমরা মোটামুটি বুঝতে পেরেছি। উম, যায়নি তাই আমরা এবার একটু ভক্তদের কাছ থেকে জানতে চাই কারোর এই গীতা ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা। আহ কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে
জিজ্ঞাসা করতে পারেন আপনাদের মাইক্রোফোন অন করে। কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কেউ যদি শ্লোকগুলো বলতে চান। জয়নিতাই, কার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জয়নিতাই। আচ্ছা, কারো যেহেতু কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, তবে আমরা গীতা ক্লাস এই মুহূর্তে বিশ্রাম দিয়ে এরপর আমরা বাবাজির আলোচনা উপভোগ করব, শ্রবণ করব। তার কাছ থেকে যে নীতি নির্দেশনাগুলো পাবো সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করব। তো জয়নিতাই, আমরা এখানে আজকের গীতা ক্লাস বিশ্রাম দিচ্ছি গীতার মাহাত্ম্য পাঠের মাধ্যমে। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। জয় নিতাই। বাই বাই। জয় নিতাই, জয় গৌর। বাবাজি আপনার একটা আনমিউট করে নেবেন বাবা, কাইন্ডলি। হ্যাঁ, শো- বাবাজি এখন আপনার আমার কথা শোনা যাচ্ছে তো বাবা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ? তো বাবা আজকে আমরা এই যে 32তম গীতার ক্লাস আজকের মতো বিশ্রাম এখন দেওয়া হলো। তো আমরা অধীর আগ্রহে বসেছিলাম আপনার আমাদের এই কিশোর জীবন আদর্শ সম্পর্কে এবং আমাদের পারমার্থিক সকল ভক্তদের উদ্দেশ্যে আপনার প্রবচন শোনার জন্যে আমি আপনার শ্রীচরণে প্রার্থনা জানাই। আজকে আহ, আপনার এই 32তম সপ্তাহে গীতার শ্লোক অনুশীলনী, গীতা পাঠাভ্যাস অনুষ্ঠানের আপনি আমাদের মূল্যবান যে প্রবচন দান করবেন এবং আশীর্বাদ করবেন যেন আপনার নীতি আদর্শ এবং পরামর্শ মোতাবেক যেন আমরা এই গুরু গোবিন্দের চরণে থাকতে পারি। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরি বল। ওম